জানি দেখা হবে। আরে দাঁড়াও, তোমাদের দেখে তো মনে হলো যে তোমাদের আরেকবার শুভ দৃষ্টি হয়েছে, তাই না দিদিয়া? কি যে বলো না বৌদিদি। দাদাভাই এখন শরীর কেমন আছে? এখন ভালো আছি। ভালো না থেকে পারে? কালকে পার্টি বলে কথা, এরপর তো দুজনের ইচ্ছে পূরণ হয়ে যাবে। কালকের পার্টিটা তো তিথি আর প্রীতিশের জন্যও। আরে আমি তো সেটাই বলছি, দু জোড়া দম্পতির গ্র্যান্ড সেলিব্রেশন। আর তারপরেই আমি আর পৃথ্বীর চলে যাব। সে কি, তোমরা পার্টির পরেই চলে যাবে? হ্যাঁ বৌদি ভাই, অনেকদিন তো হলো এই বাড়িতে। আর তাছাড়া বিয়ের পরে দিদিয়াকে বাড়ির লোকেদের সাথেও দেখা করানো হয়নি। তো আরে সে তো যাবেই, দেখছো না তিতিয়া শ্বশুর বাড়ি যাওয়ার জন্য কিরকম এক্সাইটেড। সে তো হবেই। দেখো না বৌদিদি, মেয়েরা বিয়ের পর কতটা বদলে যায়। নতুন বাড়ি, নতুন মানুষ, নতুন জীবন, কতদিন কেটে যায় নিজের বাবা মা, নিজের বাড়ি ছেড়ে। মনে হয় সেটা যেন একটা একটা অন্য জন্ম ছিল। কাল পার্টির পর মমের থেকে পারমিশন নিয়ে আমি নিজে তোমায় তোমার মা বাবার ওখান থেকে ঘুরিয়ে আনবো। তুমি মন খারাপ করো না। মহুল একদম ঠিক বলেছে, এতদিন পর বাড়িতে এত আনন্দ ফিরে এসেছে, তার মধ্যে এরকম মন খারাপ দেখতে ভালো লাগে না। সবকিছু ঠিকঠাক হবে তো? আমার ছেলেমেয়ের বিয়েতে যা যা করতে পারিনি সবটা আশ মিটিয়ে করে নিতে চাই। সেটা বুঝতেই পারছি আন্টি, তুমি শুধু বলো তোমার কি কি চাই, তারপরে আমি বা বিষ্ণু মামা তো আছেই। আচ্ছা, তোমার গয়নার লিস্টটা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, এই তো ভিনি আর তৃতীয়ার জন্য তুমি বাড়ির গয়না ছাড়াও একটা করে হীরের সেট আর একটা করে সোনার মটরমালা অর্ডার দিচ্ছ। আচ্ছা আন্টি, এর সাথে হাতে হীরের কিছু একটা থাকলে ভালো হতো না?